রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পল্লবী চলে এসেছি আর একটি নতুন মিনি ব্লগে। দিনটি ছিল রবিবার আর আমার নাচের ক্লাস থাকে। প্রত্যেক রবিবারেই নাচের ক্লাস থাকে, তাই জন্য আমি সকাল সকাল নাচের ক্লাসে চলে গেছিলাম। যেহেতু আমার নাচের প্রোগ্রাম আছে তার জন্য সেদিন একটু তাড়াতাড়ি গেছিলাম। তারপর নাচ থেকে ফিরতে ফিরতে আমার 10:30 বেজে গেছিলো। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে গেছিলাম একটু বাজারে, কারণ আমাদের নাচের প্রোগ্রামটা আছে বোলপুর। তার জন্য আমাদের 5 জনের একই রকমের ব্লাউজ দরকার, সেই জন্য ব্লাউজটাও কিনতে চলে গেছিলাম। তার সঙ্গে অনেক কিছু কেনাকাটিও করলাম। যেহেতু প্রোগ্রামটা শান্তিনিকেতনের, তার জন্য আমাদের কাঁথা স্টিচের ব্লাউজ চাই, সেই জন্য অনেক দোকান ঘুরলাম। তারপরে একটা দোকানে পেয়ে গেলাম কাঁথা স্টিচের ব্লাউজ। প্রথমে তো দুটো করে কালার চাইলাম কিন্তু পেলাম না, তারপর একই কালারে নিয়ে নিলাম ব্লাউজগুলো। তারপর সেখান থেকে ওষুধ দোকানে কিছু ওষুধ কিনলাম। তারপর মেয়ে বায়না করলো, আবার কেক কিনে দিলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এবার আমি ব্যাগটা গোছাবো, কেন একটু একটু করে ব্যাগটা যদি না গুছিয়ে রাখি তাহলে খুব প্রবলেম হয়ে যায়, কারণ মনে থাকবে না কোনটা নেব না নেব। যেহেতু প্রোগ্রামটা 28 তারিখে, তার জন্য এখন থেকে একটু একটু করে ব্যাগটা আমি গুছিয়ে রাখবো। আর জুয়েলারি থেকে শুরু করে মেকআপ, জামা কাপড়, একদিন থাকবো আমরা ওখানে, তাই যেটা মনে পড়ছিল সেটা আগে গুছিয়ে নিচ্ছিলাম। আবার পরে যদি কিছু মনে পড়ে তখন আবার পরে গুছিয়ে নেব। আর ব্যাগ গোছাতে গোছাতে আমার রাতও হয়ে গেছিলো, প্রায় 11:30-12টার মতো। মেয়েও ঘুমাবে বলে অস্থির হচ্ছিল, কারণ পরের দিন স্কুল আছে সকালবেলাতে। ব্যাগ গোছানোতে মাও সাহায্য করছিল। কিছু জিনিস পাচ্ছিলাম না, মা আবার সেগুলো খুঁজে খুঁজে বের করে দিচ্ছিল আর আমি গুছাচ্ছিলাম। আগের ভিডিওতে তো বলেইছিলাম মা বাড়ি গেছিল, মা আবার এসেছে, তার জন্য মা আমাকে হাতে হাতে সব কিছুই গুছিয়ে দিচ্ছিল। মা তো সব সময় থাকতে পারে না, যখন আমার নাচ থাকে বা মেকআপের কোনো কাজ থাকে মাকে বলি তুমি চলে এসো, কারণ মেয়ে আছে, মেয়েকে একা রাখা সম্ভব নয়, তাই মাকে আমি ডাকলে মা চলে আসে। যখন নাচের প্রোগ্রাম থাকে তার জন্য প্র্যাকটিসেও যেতে হয়, সেই সময়টা মেয়েকে কার কাছে রেখে যাব, সেই জন্য মা থাকলে খুব সুবিধে হয়, তাই মায়ের কাছে রেখে যাই মেয়েকে। আর আমি যখন নাচের প্র্যাকটিসে যাই মেয়েকে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না, কারণ নিয়ে যেতে আসতে খুব কষ্ট হয়, সেই জন্য মা থাকলে মায়ের কাছেই রেখে দিয়ে চলে যাই। যখন মা কোনো কারণে আসতে পারলো না তখন মেয়েকে আমার সঙ্গেই নিয়ে যেতে হয়, তখন অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ বাসে করে যেতে হয়, তার জন্য একটু প্রবলেম হয়ে যায় মেয়েকে নিয়ে যেতে। সে যাই হোক, আমি এখানে মেকআপের ব্রাশ থেকে শুরু করে মেকআপের জিনিসগুলো নিয়ে নিয়েছি। আর ক্লিপ, সেফটি পিন এগুলো তো খুব বেশি লাগে, তার জন্য এগুলো একটু বেশি করে নিয়েছিলাম, কেন ওখানে কোথায় কি পাবো না পাবো, তার জন্য এখান থেকেই বেশি করে নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখানে আমার কথা বলতে বলতে কিছুটা ব্যাগ গোছানো হয়ে গেছে। আর মেয়ে ঘুমের জন্য খুব অস্থির করছিল, তার জন্য আমাকে পরের দিন ভালো করে গোছাতে হবে, এখনও বাকি রয়েছে কিছুটা। এখন আর ব্যাগ গোছালে হবে না, তাই আমি রেখে দিয়েছিলাম। আর ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।